এই সে কালীগঞ্জ মার্কেট আর চৌমাথাতে দাঁড়িয়ে আছি এখানে। তো আজকের ঘুরে দেখা কালীগঞ্জ। গঞ্জ মানেই বাজার হাট, যেখানে নানান ধরনের পণ্য কেনা বেচা হয়ে থাকে। তো কালীগঞ্জ নামের সঙ্গেই পরিচিত গঞ্জ মানে হাট বাজার। এখানে সপ্তাহে অন্যান্য দিনের সঙ্গে বাজার হয়ে থাকে, তবে বিশেষ বড় বাজার মঙ্গল এবং শুক্রবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ মেইন বাজারে, আর এই হলো কালীগঞ্জ মেইন বাজার। এ হলো খাগাল রুট, এই রুটে ওইদিকে। আর মেইন বাজারের এই চৌমাথা, এই হলো চৌমাথা। ওইদিকে বোধ হয় হোলসেল ওইদিকে হোলসেলের মার্কেট না, আমার দেখা হোলসেল মার্কেট। আর ওইদিকে মূল বাজারের সবজি উবজি ওইদিকে। তোমার স্কুল নাকি মূল বাজারের দিকে মুড়ি মুরকি, সবজির বাজার। মেইন রোডের এই দিক থেকে আছে ঔষধের দোকান। জাল, এগুলো কি ফাঁস জাল? বন্যা শেষ হয়ে গেছে, বন্যা শেষ হওয়ার পরে বিকি নাইনি কেন? জল তো প্রচুর, এখন মাছ তো প্রচুর মরতেছে। ওয়ান টাইমের করো। তো পাটি উটি কোন জায়গায় পাওয়া যায়? পাটির বাজার ওইদিকে না? আর ওইদিকে আর বাজার নাই? গরুর বাজার কোন দিকে? দূর, কেমন দূর? তো কালীগঞ্জ বিরাট একটা বাজার হয়, সপ্তাহে 2 দিন হয়, মঙ্গলবার এবং শুক্রবার। তো ওদিকটা পরে যাবো, এই দিকটায় আগে দেখে আসি ওই মেন বাজারটা। লোকেশ ঘোষের বাদ বিদ্যুৎ তেল ব্যবহারের যে কোনো ব্যাপার মাছ মারার যন্ত্রপাতি, মাছ মারার জিনিস, যেগুলোকে দড়ি, রুঙ্গা, এইসব জাতীয় জিনিস বাঁশ বেতের তৈরি। এগুলোর নাম কি নাম এগুলার? দড়ি। দড়ি। রুঙ্গা কোনটা? গুল গুল রাউন্ড। ওই যে এটা রুঙ্গা, আর এগুলা দড়ি। আর ওইগুলা কি নাম হবে একটা কিছু, ওইগুলো সব কিছুই মাছ মারার জন্য। আর কালীগঞ্জ এই জন্য বাঁশ বেতের এইসব জিনিসের জন্য প্রসিদ্ধ। আর সবচেয়ে বড় জিনিস কালীগঞ্জ মাছের একটা বিরাট উৎপাদন হয়। শহরের
একটা বিরাট পার্সেন্টেজ মাছ এখান থেকে যায়। আর এখানে অনেকগুলা ফিশারি আছে। আর বিশেষ করে বর্ষার শেষে বা বন্যা টন্যা হলে জল টল হওয়ার পরে জলটা যখন কমে যায় তখন প্রচুর পরিমাণে মাছ মারা হয়, ধরা হয়। আর এর জন্য মাছের যে এগুলা, আর তাছাড়া একটা বিশেষ করে একটা জিনিস যে কালীগঞ্জের প্রসিদ্ধ জিনিস এটা হলো পাটি। পাটি শিল্পর জন্য কালীগঞ্জ একদম ভারতের মধ্যে একটা বিশেষ স্থান নিয়েছে। এই পাটি শিল্প এই পাটি শিল্পর জন্য প্রসিদ্ধ, বিশেষ করে কালীগঞ্জ। আর এখানে দেখা যাচ্ছে কাঠের তৈরি যন্ত্রপাতি, পাটা পুতা, আর এগুলো কাঠের ইয়ে কুড়ে টুড়ে যে ধান কুড়ার জন্য এগুলা। সবজি বাজার, এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকে। কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পাশেই। আর আগে বলেছি একটা বিরাট এরিয়া নিয়ে, বিরাট একটা জায়গা নিয়ে এই কয়েকটি গ্রামের মধ্যে একটা প্রসিদ্ধ কালীগঞ্জ বাজার। শুকনো মাছ, ছাতা, মাছ শিকারের জন্য মাছের জাল, তাছাড়া বাঁশ বেতের টুকরি, রুঙ্গা, মাছ শিকার এবং অন্যান্য জিনিসগুলোর জন্য বাঁশের তৈরি, বাঁশ বেতের তৈরি এইগুলা। এদিকে ফলের বাজার, এটা কি নদী? এটা নদীটা কিটা? হ্যাঁ, কাঁকড়া নদী। তারপর পুল, আর পুলের উপরেই বাজার চলছে। ভালো মনে করেন ওকার বইটা বুঝেন, তারপরে পারলিক নিয়ে নিয়ে মনিরা সালসা পাথর বেদনা চাবায় হামলায় বিষ করে ব্যথা করে, মাজা কোমরে বিষ, জোড়ায় জয়েন্টে বিষ, হাড্ডির গরুর বাজারটা কোন দিকে, কেমন দূর? আমার ওটা ওনা কামও আমার দলিলটা নিয়ে দেয় না, রান্ধে তারা কাম করে দিলে ওটা তার কোনো ইয়ে করো, আমি একটা পয়সা দিব। আচ্ছা আচ্ছা, তো ভাবছে যে আমি আরো বেটা পাইতো নি। আচ্ছা আচ্ছা, ইয়ার ডিস্ট্রিক্ট অফিসে যাও, পঞ্চায়েত অফিসে যেয়ে আগে আর ইয়ে করো, নথিভুক্ত করো, তোমার কমপ্লেনটা জমা দেও। আচ্ছা, তো আমি এগিয়ে যাচ্ছি যেখানে গরু ছাগল ইত্যাদির হাট, ওই হাটের দিকে। কুচা, এটা কুচা নাকি মাছ ধরার? কুচা। আগে বলেছি যে একটা বিরাট এরিয়া নিয়ে এই বাজার কালীগঞ্জ।
এখানে আরও অনেক দোকানপাট আছে এদিকে। আর সামনে গরুর বাজার, গরু ছাগল এসবের বাজার। তো ওই দিকে এগিয়ে যাচ্ছি, গরুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই গরুর বাজার। আর হাঁটতে হাঁটতে সম্পূর্ণ বাজারটা প্রায় ঘুরে ফেলেছি। গরুর মার্কেটটা কোন দিকে? হ্যালো, গরুর বাজার সামনেই এগিয়ে যাচ্ছি। আশপাশের দোকান চারদিকে, এগুলো ছোটোখাটো শহরে খেলার স্পোর্টস আর নানান ব্যাপার, এগুলা এই যে গিফট আইটেমস। সুপড়ি, পেঁয়াজ, রসুন, হলো গরুর যেখানে ক্যাটেল মার্কেট। শুধু গরু, গরু ছাগল ঠাগল না? না, এই হলো গরুর মার্কেট। ছাগল ঠাগলের মার্কেট কোন জায়গায়? ছাগলের নাই, শুধু বিকেনা না? বাজার। ও, এখানে বিশেষ করে আমি আগে ভুল বলেছিলাম যে এখানে ছাগল বা ইয়ে না, শুধু গরুর মার্কেট। এটা কালীগঞ্জের গরুর মার্কেট। তো ভুল বলেছিলাম যে আগে ছাগল ঠাগল বিক্রি হয় না, এখানে বিশেষ করে গরু বিক্রি। আর এই হলো আশপাশের দোকানপাট। জাল, এগুলো জাল, ফিশিং জাল। এই যে তো এই কালীগঞ্জ যে বাজার, সেটা সম্পূর্ণ বাজারটা তুলে ধরলাম। আর একটা বিরাট এরিয়া নিয়ে এই কালীগঞ্জ বাজার। আর তো এখন যাবার সময় হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।